হ্যাঁ রে জিন, তুই কোথায় ছিলিস রে বাবা? এই তো পিশাচটাকে ধরে এনেছে। এই শোন, তুই যে আমাকে বললি ফোন নাম্বার দিয়ে গেলি, হ্যাঁ তুই আমায় বললি এসে বলবো পেতনি দিদি তোমাকে আমায় কি পাঠিয়েছে। তা তোর তো বাপু কোনো দেখাই নেই, তাই তো পেতনি দিদি আমি ওকে ধরে আনতে গেছিলাম। তা খুব ভালো কাজ করেছিস বাবা, খুব ভালো কাজ করেছিস। এই এই পিশাচ, বল বল কে তোকে পাঠিয়েছে বল। আরে পেতনি ম্যাডাম, আমাকে তো ওই যে সমররা পাঠালো। আরে ওই যে লালাজি আছে না, ও বলেছে ও তো তোমাদের এখানে দাসত্ব করে গেছে, এখন তো তোমরা ওকে ছেড়ে দিয়েছো, ও আবার তোমাদের বাড়ির পেছনে পড়েছে। তোমাদেরকে এই বাড়ি থেকে তাড়িয়ে তারপর এখানে মাল্টি স্টোরেজ বিল্ডিং বানাবে, বুঝলে কি না? আর তার সাথে ফ্ল্যাটও তৈরি করবে। তাই আমাকে বলল তুই গিয়ে পেতনিদেরকে তাড়া, বুঝলেন? হে 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 হে। কিন্তু কিন্তু লালাজির এখন অবস্থা টাইট হয়ে গেছে। হ্যাঁ, আমাদের তো থাকে না, চুক্তি থাকে, চুক্তি। ওই যে তোমাদের এখানে আমি কিছু করতে পারিনি, কিন্তু আমাকে তো আমার শর্ত পূরণ করতে হবে। হ্যাঁ, সেই জন্য লালাজির কিছুটা দিয়েছি পেছনে বাঁশ আর কি। তোমরা চিন্তা করো না, তোমাদেরকে এখান থেকে কেউ তাড়াবে তার বাবার ক্ষমতা নেই, বুঝলে কি না? আমি তো বুঝে গেছি যে তুমি অনেক ক্ষমতা ধরো। আমি এখন তোমার সাথে আছি, কোনো দরকার হলেই আমায় বলবে। যিনি আমায় খুব সাহায্য করেছে। হ্যাঁ, আমি খুব সাহায্য করেছি, ওকে পাসপোর্ট ভিসা সব তৈরি করে দেব বলেছি। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার সঙ্গে আছি, তুমি আমাদের সঙ্গে থেকো। তা বাপু ভালো হয়েছে, আমরা সবাই হাতে হাত মিলিয়ে কাজ করলে তবেই তো ভূত সমাজকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তা ভালো, দুটি খেয়ে যাস। এই এই তুই আবার এখানে কি করছিস? তো বরটা কোথায় গেল? সে এখন ঠিক আছে? ও পেতনি দিদি শোনো না, আমি যে শুনলাম তোমার এখানে নাকি ওই পিশাচ এসেছিল। হ্যাঁ, তুমি বললে আমাকে বলবে কে যেন পাঠিয়েছিল। হ্যাঁ তুই আগে বস দেখি, বস, তুই হাঁ পাচ্ছিস তো? ওরে বাবা, ও তোর এত যে কেন জিজ্ঞাসা আমি তাই বুঝি না। শোন, তোকে আমি বলেছি তুই একদম এইসব ব্যাপারে ঢুকবি না। সে না হয় আমি তোর বরকে বলে দেবো খুনি কে ছিল, বুঝলি কি না? হ্যাঁ, কিন্তু তোকে আমি বলবো না, কারণ তুই খুব নার্ভাস রুগী, তোর খুব প্যানিক অ্যাটাক হয় শুনেছি। তুই শুনলেই এক্ষুনি অজ্ঞান হয়ে যাবি। আর তোর তো প্রচণ্ড টেনশান হয়, এত টেনশান বাপু আবার আমি নিতে পারি না। আমার বেশি টেনশান হলে পেটটা গুড়গুড় করে, গা পাক দেয়, বুঝলি কি না? তোরা শুধু ভাবিস তোদের মানুষদেরই পাতলা পটি হয়, আমাদেরও কিন্তু হয় বাপু। টেনশান হলেই আমাদের এইরকম হয়, পেটটা গুড়গুড় করে পেট খারাপ হয়, বুঝলি? হ্যাঁ, আরে বাবা, আমরাও তো খাওয়া দাওয়া করি নাকি? আমাদের না হয় শরীরটা নেই, হাওয়ার শরীর, তা খাওয়া দাওয়া কি আমরা ভুলতে পারি বল? হ্যাঁ, মনীষী যখন ছিলুম কত খেয়েছি, তা কতদিন মরে গেছি, কতদিন এলোকে থাকতে হবে তাও জানি না। তা খাওয়া দাওয়া সব ভুলে গেলে চলবে? হ্যাঁ, আর বলিস নি, এখন তো আবার শুনছি বড্ড ভাইরাল ফিভার হচ্ছে চারদিকে। এই দেখ না, আমাদের এই ভূতেদের সমাজেও ভাইরাল ফিভার ঢুকে পড়েছে গো। এই ডাক্তারের কাছে যেতে হবে। হ্যাঁ, আমার বরটা কাল থেকে বলছে গাঁটা কেমন ম্যাচ ম্যাচ করছে, আমারও তো আজকে দেখছি।
আরে পেতনি দিদি আর বলো না, আমার বড় তো ওই ভাইরাল ফিভারেই পড়েছে, উঠতে পারছে না মোটে। অফিস যাওয়া তো অনেক দূরের কথা। আমি এই তাকে ঘরে শুয়ে দিয়ে এসেছি। আমি জানি তো দুদিন পর আমিও পড়বো। আরে বাবা, একটা মানুষের হলে কি সেবা না করে থাকা যায় বলো তো? হাজার হোক আমার স্বামী তো। আর বলো না, ডাক্তারের থেকে ওষুধ নিয়ে এলাম, তাকে খাওয়াবো। তার তো নড়ার ক্ষমতা নেই, বুঝলে কি না? তা বলোই না বাবা, আমি এত দুর্বলও নই। আরে ওই যে আমাদের বাড়িতে লালাজিকে আটকে রেখেছিলাম না, সেই লালাজি পাঠিয়েছিল। এখন আর চিন্তা নেই, আর আসবে না। ব্যাস, তুই যা। এই আয় আয়, তোর অপেক্ষাতেই ছিল। এই আমার সঙ্গে কি হচ্ছে? উড়ি বাবা, উড়ি বাবা, উড়ি বাবা, আমি পড়ে যাচ্ছি, আমার পিঠেকে মারছে। আমাকে হাওয়ায় তুলে নিয়ে চলে এলো। ইরি বাবারি, ইরি কি হচ্ছে রে? আর মারবেন না গো, আর মারবেন না। ও পেতনি, ও পেতনি, ও দিদি, ও দিদি, আর মারবেন না, মারবেন না, ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। ওরে বাবারে, ওরে বাবারে, আর আমরা কাউকে পাঠাবো না, আর পাঠাবো না। এই ছেড়ে দিন, ছেড়ে দিন। ওদিকে লালাদির অবস্থাও খুব টাইট। ছেড়ে দিন, ছেড়ে দিন। সমরদা তো ভয়ে কিরকম হয়ে গেছে। ওরে বাবারে, ও মানসিক বিকার চলে এসেছে। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। আমি বাঁচতে চাই, বাঁচতে চাই। আমাকে মারবেন না গো, মারলে তো আমি আবার ভূত হয়ে আপনাদের এখানে চলে আসবো। হ্যাঁ, এই কথাটা তুই ঠিক বলেছিস। মারলে তুই তো আবার ভূত হয়ে আমাদের এখানে এসে জুটবি। তোকে মারবো না, শাস্তি দিয়ে তবে ছাড়বো। এই দেখ, ভালো কথাই বলে দিচ্ছি, তোরা যদি আবার আমাদের এই বাড়িটার দেখি একবারও কুনজরে তাকিয়েছিস, তাহলে কিন্তু আমি একেবারে, বাবারে বাবা, একটা কথা বলতে দেয় না গো। হ্যাঁ, একটা বড় বাড়ি, কোথায় একটু ডিসেন্সি মেনটেন করবে, কোথায় একটু শান্তভাবে চলাচল করবে, ভূতেরা থাকতে পারে। হ্যাঁ, আশপাশ দিয়ে যাবি, একবারে কেউ ঢোক না ফেলছে, একবার কে কাশছে, একবার। আরে বাপু, জানি যে ভাইরাল ফিভারে কাশি হচ্ছে, তা বাপু মুখে হাত চাপা দিয়ে কাশ। হ্যাঁ, আমাকে ডিস্টার্ব করিস কেন? হ্যাঁ, আমি তো সেই মনীষী কবে ছিলুম, এখন তো মরে ভূত হয়ে গেছি। তা কাশির আওয়াজও খানিকটা ভুলে গেছি, আবার এই ভাইরাল ফিভারে তো মনে হচ্ছে হবে গো। হ্যাঁ, আচ্ছা শোন, আর বলছিলুম, আবার পাশ দিয়ে বাইক গেল। ওহ বাবা, এই আওয়াজের ঠেলায় আর পারি না বাপু, 10 বার যাচ্ছে আর আসছে। এই তোকে যেটা বলছি তুই মন দিয়ে শোন, কাঁদবি পরে। এই ছেড়ে দেবো, চুকে দাঁড়া, বাচ্চা দেবতা, একদম কাঁদবি না। আর যদি এসেছিস, এইরা মুড়িয়ে তুলে এনে কুয়োর জলে চুবিয়ে তোকে মারবো, বুঝেছিস? তারপরে দেখে নেবো ভূত হলে তুই কি করিস। যা। অগ্নি, ইনি তুমি কোথায় ছিলে সকাল থেকে? কোথায় ছিলে তুমি সকাল থেকে? হ্যাঁ, আমি তোমাকে কালকে থেকে বলছি, আমার শরীরটা কিরকম খারাপ খারাপ লাগছে, আমার মনে হচ্ছে জ্বর আসছে। তুমি জানো না আমাদের ভূত সমাজে এখন এই 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 ভাইরাস না, ভাইরাল ফিভার হচ্ছে। হ্যাঁ গো পেতনি দিদি, এই তান্ত্রিক দাদা না ভীষণ দুর্বল হয়ে গেছে গো। আমি তো ওই জন্য পাশে সঙ্গে করে দেখে নিয়ে এলাম। আর বলো না গো, পড়ে যাচ্ছে আসতে গিয়ে, বড্ড দুর্বল হয়ে গেছে। তা তোর তান্ত্রিক দাদাকে আমি কি বলেছি উঠে আসতে? হ্যাঁ, আমি তো একটা কাজে গেছিলুম, এসে তো বললুম আমাদের ভূত ডাক্তারবাবুর কাছে নিয়ে যাব। হ্যাঁ, ভাইরাল ফিভার, তা একটু দুর্বল না হলে হয় বল দেখিনি? সব কিছুর তো একটা নিয়ম আছে, একটা প্রোটোকল আছে নাকি? ভাইরাল ফিভার হলো, তাতে কাশি হলো না, তাতে গা ম্যাজ করলো না, 102-3 জ্বর হলো না, তারপরে আবার ওই যে রে দুর্বল শরীর, আবার জ্বরটা ওটা, আবার কি বলে মুখে রুচি নেই, এগুলো হলো না। তো জ্বর হওয়ার মানেটা কি হলো শুনি? যা বলেছ পেতনি দিদি, তুমি না পারো। আরে দেখ, সব কিছু পজিটিভলি নিতে হবে, তাই না? এই কাজের ফাঁকে নয় 2 দিন বিশ্রাম পাবে তো তান্ত্রিক দাদা, তাও সহ্য হয় না। আরে বাবা, তোমায় আমি নিয়ে যাব,
তারপর তোমার রান্নাটাও তো করে যেতে হবে বলো। এসে ওষুধগুলো যে তোমায় দেবো তার আগে তো কিছু খেতে হবে। এই তুমি বাঁধালে তোমার থেকে আমার হবে, হ্যাঁ রে ভূত তোরও হবে। তা আমি জানি পেতনি দিদি, তবুও তোমাদেরকে ছেড়ে কি আমি যেতে পারি বলো? তা যা বলেছিস, এই দেখ, দেখছিস, শুনতে পাচ্ছিস, আশপাশের বাড়ির লোকগুলোরও হয়েছে রে। ওরা তো ভয়ে দিকটায় আসে না, কিন্তু আওয়াজ তো কানে আসে। আর বলিস নি বাপু, আমারও হবে তোরও হবে। যাকে ওষুধ একবারে এনে রাখবো বুঝলি, হলে টকাত করে খেয়ে নেবো, যাতে বিছানায় না পড়ে যায়।